আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল ভাজি করে দেখাবো। একটি কড়াইতে পরিমাণ মতো তেল দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব। পেঁয়াজ আর রসুন কুচি হালকা ভেজে নেওয়ার পর চিংড়ি মাছ দিয়ে দেব। এই সবগুলো উপকরণ হালকা বাদামি কালার হলে আগে থেকে কেটে রাখা কাঁকরোল আর আলু দিয়ে দেব। এই সবগুলো উপকরণ আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে অল্প কিছু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। এটাকে আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভাজি করে নেব। ভাজা হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে দেব আর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। পানিটা যখন একটু শুকিয়ে যাবে তখন আমি স্বাদ অনুযায়ী লবণ দেব। লবণটা আমি পরে দিয়েছি কারণ কাঁকরোলের কালারটা সবুজ থাকবে। আগে যদি দিতাম তাহলে কাঁকরোলের কালারটা একটু ভিন্ন হতো। ভাজিটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি অল্প কিছু পরিমাণে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দেব। আরও 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব, যাতে ধনেপাতা আর কাঁচামরিচের ঘ্রাণটা ভালো আসে। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অল্প কিছু পরিমাণে আলু ভেঙে দেব, যাতে ভাজিটা একটু মাখা মাখা হয়। ভাজিটা আমার হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় একদিন বানিয়ে খাবেন। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।